ছাত্ররা নতুন করে দেশ স্বাধীন করেছে, আপনি ফুল স্টপ দিয়ে দেশ স্বাধীন করে স্টপ করে দেওয়ার জন্য নয়। আপনি ভারতের প্রেসক্রিপশনে চলাটা বন্ধ করুন প্লিজ। দেশকে বাঁচান, বাংলাদেশকে ভালোবাসুন। ইউনিফর্ম খুলে এসে আপনি সাধারণ জনতার সামনে দাঁড়ান, বুঝতে পারবেন মানুষের অনুভূতি কি। আপনি 18,519 জন নামক জেলবন্দি বিডিআরের সদস্যের কথা না ভেবে, 57 শহীদ পরিবারের কথা না ভেবে আপনি ভারতের প্রেসক্রিপশনে বলতেছেন ফুল স্টপ। সরি, আন্তরিকভাবে দুঃখিত, আপনার ফুল স্টপ আমরা মেনে নিতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ফুল স্টপ মানা সম্ভব হবে না না না। আগামী 15 তারিখ আমাদেরকে স্বরাষ্ট্র মহোদয় আগামী 15 তারিখ আমাদের স্বরাষ্ট্র মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা রেজাল্ট দিবেন। আমি স্বরাষ্ট্র মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইন উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা আমাদের অসহায়দের প্রতি এগিয়ে আসুন। আমরা 15 তারিখ পর্যন্ত আপনাদের সুন্দর একটা সহযোগিতার জন্য অপেক্ষা করতেছি। আমরা আশা করি আপনারা আমাদেরকে সুন্দর একটা সহযোগিতা করবেন। আর যদি করা না হয়, আমি পূর্বেও বলেছি আপনার এমন কোনো বাহিনী নেই, এই 18,519 জনকে আপনি থামিয়ে রাখবেন। আমাদেরকে মাঠে নামানোর চেষ্টা করবেন না প্লিজ। আপনি আমাদেরকে চাকরিতে দিয়ে সকলকে পূর্ণ বহাল করে, পিলখানার ভিতরে বাইরে প্রত্যেকটা লোককে আপনি পূর্ণ বহাল করে এবং নিরপরাধ জেলবন্দীদেরকে মুক্তি দিয়ে আপনি আমাদেরকে দেন। ভারতকে যদি আমরা 3 ঘন্টার ভিতরে যদি উপযুক্ত প্রমাণ বা উপযুক্ত জবাব দিতে না পারি, আমরা পুনরায় স্বেচ্ছায় চাকরি থেকে আমরাই অবসর নিয়ে আসবো। আপনার 1 পয়সা বেতন ভাতা খাবো না। মনে রাখবেন, আমরা বিডিআর, আমরা বিজেপি নয়, আমরা বিডিআরের সৈনিক, আমরা ট্রেনিং গুলের শত্রু। আর আপনি এখন ট্রেনিং দেওয়াচ্ছেন শুধু তুমি ওই রাইফেল কাঁধে নিয়ে ঘুরবে, ফায়ার করতে পারবে না। না, এটা আমরা মানি না। এই লাল সবুজের পতাকাকে গত 16 বছর ধরে কারা অসম্মানিত করেছে, আমাদের ভোট, আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে হেয় করেছে, ছোট করেছে, তার প্রত্যেকটা জায়গার সাথে এই 2 জন দেশীয় এবং বিদেশি শত্রুর নাম বারবার ঘুরে ফিরে এসছে। এবং এটা যিনি বিডিআরের মহাপরিচালক ছিলেন, যিনি আওয়ামী লীগের দালাল টাইপের জেনারেল হিসেবে পরিচিত, হেন কোনো দালালই নাই বিডিআরকে ধ্বংস করার, যা এই মইনুল সাহেব করেন নাই। সেই মইনুল সাহেবের ইন্টারভিউ বলছে কিন্তু আওয়ামী জেনারেল, এরা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল না, কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের জেনারেল। শুধু মনোকষ্ট এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই, সেনাপ্রধান হইতে পারে নাই বলিয়া ওনার মনোকষ্টটা উনি ছেড়ে দিয়েছেন হাসিনার উপরে। কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী খাইসলতের জেনারেলরা, গণহত্যার সাথে জড়িত, আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত, বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে বেইমানি করার চরিত্র তাদের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে আমরা কি ইনফার করব? এটা দিয়ে ইনফার করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে। যেহেতু বিডিআরের সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন, যিনি ওই সময়টাতে দায়িত্ব পালন করেছেন, তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে, এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা, বিডিআরের পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন, খুনে অংশগ্রহণ করেছেন, তারা আসলে বাংলাদেশি কিনা, এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা, আওয়ামী লীগের যেই নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে। তাহলে সেইটার প্রেক্ষিতেই হচ্ছে আমি নিজেও, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আপনারা যদি আমার ব্রিফিং দেখে থাকেন, আমি কিন্তু পরিষ্কার করে 4টা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম। তার ভিতর একটা বলেছি পিলখানা গণহত্যার কমিশন হইতে হবে, গণতদন্ত কমিশন। এবং সরকার কিন্তু প্রচণ্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয়। তারপরেও আমাদের প্রচণ্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা কানা, বোবা, খোরা, আন্ধা, প্রতিবন্ধী কমিশন করে দিচ্ছে।